আহ, মনোয়ারা, তারপরে আরেকজনকে জানি। তুমি কথা শুনতে পারতেছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পারতেছো? জি ভাইয়া। একটু চ্যাট করে বলো তো দেখি শুনতে পারতেছো কিনা। Es que no. বলতে দেখেন তো ডাউনলোড হয়েছে কিনা। আচ্ছা, তাহলে তোমরা শুনতে পারলে, আমি হুম? কিন্তু শুনতে পারতেছি না। সবাই একটু চেষ্টা করবা যে ই করার জন্য। আমার এখানে মনে হয় একটু আমার কথা প্রবলেম। শুনে তো। দেখো, আমরা যে ম্যাথটা করতেছিলাম সবাই একটু চেক করে বলে দিও এইখানে বোঝনে বা এইটুকু বোঝনে। যেমন এরকম দেওয়া আছে যে আমাদের এটা প্রমাণ করতে হবে, আর সবাই একটু ক্যামেরা অফ করে রাখি। যদি মাঝখানে কথা আসে তাহলে তো হইলোই। এটা আমাদের প্রমাণ করতে হবে, যেটা বলছে যে আমাদের কি কোসেক হচ্ছে কত 20 ডিগ্রি, প্লাস এর হচ্ছে কত √3 সেক হচ্ছে কত 20 ডিগ্রি, ইকুয়াল হলো আমাদের প্রমাণ করতে হবে 4 tan হচ্ছে কত 50 ডিগ্রি। এটা তোমাদের দিনাজপুর বোর্ডে এসেছিল। সেটা কত সালে? 2019 সালে। এখন দেখো আমাদের এই ম্যাথটা কিভাবে সমাধান এক্সাম। করতে পারি। না, আমি কথা শুনতে পারতেছি না। আমার এখানে সমস্যা হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখো তাহলে আমরা এই ম্যাথটাকে আমরা কিভাবে সমাধান করব। ফার্স্ট অফ অল আমাদের লিখবো যে আমাদের কি দেওয়া আছে। অতএব লেফট হ্যান্ড সাইড, দেখো আমরা লেফট হ্যান্ড সাইড সমান আমরা দেখো যেটুকু দেওয়া আছে সেটা হচ্ছে কোসেক হচ্ছে কত 20 ডিগ্রি, প্লাস এর কত √3 সেক কত ডিগ্রি 20 ডিগ্রি। দেখো আমরা এটাকে কি করতে পারি, ভেঙে লিখতে পারি কিভাবে। কোসেককে আমরা লিখতে পারি সেটা হচ্ছে 1/sin হচ্ছে কত 20 ডিগ্রি, প্লাস এখানে আমাদের কি আছে √3, আর এই কস সেককে আমরা ভাঙতে পারি cos 20 ডিগ্রি। এখন দেখো, আচ্ছা দেখো এখানে আমরা কি করতে পারি, এখন লসাগু করতে পারি। যে লসাগু করলে এই আমাদের কি থাকে দেখো, sin 20 ডিগ্রি কস কত ডিগ্রি 20 ডিগ্রি। এটা দ্বারা আমরা ভাগ করলে আমাদের কি থাকতো cos 20 ডিগ্রি 1 এর সাথে গুণ করলে কত হবে cos 20 ডিগ্রি প্লাস টোয়েন্টি। √3। তাহলে এখানে cos 20 ডিগ্রি দ্বারা যদি আমরা sin 20 ডিগ্রি cos 20 ভাগ করতাম থাকতো কি sin 20 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি করব, গুণ করে দেব তার সাথে সাইন খুশি। 20 ডিগ্রির সাথে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা যেটা পাইতেছি, তো এখানে আমরা কি লিখতে পারি। এখন দেখো আমরা যদি এর উপরে একটা সূত্র বানানোর জন্য আমরা কি একটা সূত্র বলেছিলাম যে 2 sin, আচ্ছা তো এরকম দেওয়া আছে, আমরা দেখি sin 2 এর একটা সূত্র আমরা লিখে রাখি যে আমাদেরকে 2 sin A cos A। এই সূত্রটা আমাদের এই ম্যাথে কাজে লাগতে পারে, যদিও এটা সামনের চ্যাপ্টারের সূত্র। তারপরে দেখো এখানে আমরা কি করব, উপরে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে দিব। তো আমরা 2 দ্বারা আমরা ভাগ করলে আমাদের কি আসে দেখো তো, যে আমাদের হর এবং লবের জায়গায় 2 দ্বারা ভাগ, তাহলে আমরা কি লিখতে পারি cos 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2, প্লাস এর কত যে আমাদের √3 sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই কত 2। দেখো আমাদের এইখানে যত দ্বারা ভাগ করছো, তাহলে আমাদের এইটার সাথে তুমি কি করতে পারো 2 গুণ করে দিতে পারো। আমরা যদি এখান থেকে হাফ লসাগু নিতাম তাহলে হাফ লসাগু নিলে এরকম থাকতো, হাফ ইন্টু কত 2, এই টু কাটাকাটি করলে আমাদের থাকতো কত 1, তাহলে আমাদেরকে আগের লাইনটাই চলে আসতো। এখন নিচে আসো, যে আমরা নিচে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই যে আমরা 2 cos A cos B, তাহলে এইখানে দেখো আমাদের কি হয়। তাহলে এইটুকু সূত্রের মাঝখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এইখানে আমরা 2 দিতে পারি না একটা, যে 2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এখন দেখো এখানে আমাদের 2টা কি গেছে বেশি হয়ে গেছে, তার মানে এখানে আমরা কি আবার একটা হাফ গুণ করে দিতে পারি।
যদি হাফ গুণ করে দেই তাহলে আমাদেরকে আগের লাইনের মতোই চলে আসতেছে না? তাহলে আমাদের আগের যে লাইনটা ছিল সেরকম যদি করতে চাই তাহলে এই অংশটুকু পাইতেছি। এখন দেখো আমরা এইটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি না সাইন 2a। আর উপরে দেখো আমরা উপরে যেটুকু আছে সেটা আমরা লিখলাম 2 ডিভাইডেড বাই কত হচ্ছে 1/2। এটা এভাবে এভাবে আছে রাখলাম। দেখো আমরা এখানে যদি সাইন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতে চাই, এ প্লাস এর বি, তাহলে সাইন এ প্লাস বি সমান আমরা কি জানি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এইটুকু যদি আমরা বানাইতে যাই, দেখো হাফ সমান আমরা কি লিখতে পারি? সাইন কত ডিগ্রি? সাইন লিখতে পারি 30 ডিগ্রি। তারপরে কি আসো, কস কত ডিগ্রি? 20 ডিগ্রি। প্লাস সেম ভাবে যে √3/2, তাহলে আমরা কস কত ডিগ্রি মান জানি? √3, তাহলে 60 ডিগ্রি। তাহলে আমরা কস 30 ডিগ্রি লিখলাম। তাহলে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা আমি 3 লাইন পর আবার রিপিট করব, দেখো। তাহলে এইখান থেকে আমরা কি পাইতেছি যে 30 ডিগ্রি। তাহলে এই √3/2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারতাম? 30 ডিগ্রি লিখতে পারতাম। আর এখানে আমাদের যা আছে তাই লিখলাম। এখানে আমাদের দেখো সাইন 20 ডিগ্রি। আর এই লাইনটা দেখো আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি না? সাইন 2 এর সমান কি 2 সাইন এ কজ এ। তাহলে আমাদের এখানে দেখো তাহলে আমরা কি লিখতে পারি? সাইন 2। জ্বালা। এর জায়গায় দেখো কত আছে, এর জায়গায় আছে কত? 40 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি। তাহলে এর জায়গায় যদি 20 ডিগ্রি থাকে, 2 সাথে তুমি 20 গুণ করে দিতে পারতা। তাহলে আমরা এইটুকু হইল। এখন দেখো এখানে যে কোশ্চেনটা করলে এখন কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো দেখি। তো শিহাব, তারপরে আর যারা আছো, তোমাদের কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি যে আমরা 1 2 3। আচ্ছা দেখো এইটুকু আমরা কি করলাম যে আমাদের কি করব যে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি খুব সুন্দর করে সাইন এ প্লাস এর একটা সূত্র ফেলতে পারতেছি। এই জন্য আমরা কি করছি, হরকে আমরা কি লবকে কি করছি 2 দ্বারা ভাগ করছি। কত দ্বারা? 2 দ্বারা। তাহলে লবের তাহলে 2 দ্বারা ভাগ মানে কি সম্পূর্ণটাকে যেমন আমাদের এরকম দেওয়া ছিল cos 20 ডিগ্রি প্লাস এর √3 সাইন কত 20 ডিগ্রি। এখন আমরা এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, ধরো আমরা 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখন দেখো তো এইখানে 2টা কি বেশি হয়ে গেছে না? তার জন্য আমরা কি করছি 2 গুণ করে দিছি। পরবর্তী লাইনটাকে আমরা কি করেছি, এটাকে আলাদা করে রেখেছি। যেমন আমাদের কি হচ্ছে কি cos 20 ডিগ্রি/2 প্লাস এর কি যে √3 সাইন 20 ডিগ্রি/2, এরকম করে আমরা লিখেছি। জাস্ট এই লাইনটা আমরা এখান থেকে লিখে নিয়েছি। দেখো তাহলে আমার এইটুকু আসছে। তারপরটা আমরা কি সাইন 2 এর সূত্রে অ্যাপ্লাই করছি। এখন পরবর্তী দেখো উপরে যে অংশটুকু আছে আমরা কি 1/2 আমরা সাইন এ প্লাস বি সূত্রের সুবিধার্থে, দেখো আমাদের কজ আছে এখানে সাইন আছে, তাহলে আমাদের কি এই পাশে যদি আমরা কি আনতে পারি যে এই পাশে যদি আমরা একটা কজ আনতে পারি এখানে, আর এখানে যদি একটা সাইন আনতে পারি, খুব সুন্দর করে আমরা সাইন এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। এই জন্য আমরা কি করছি, এই সাইন হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি লিখেছি। আর √3/2 এর পরিবর্তে আমরা কি লিখেছি? সাইন 30 ডিগ্রি লিখেছি। যেহেতু আমরা জানি সাইন কস 30 ডিগ্রির মান কত? √3/2। এখন আসো আমরা এইটুকু যদি একটু মুছে দেই, এখন বুঝছো কিনা একটু জানাও দেখি। তাহলে এখন দেখো আমরা এই লাইন থেকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যে আমাদের এই লাইনে দেখো তো আমরা কি লিখতে পারতেছি, এই 2 ইনটু, দেখো নিচের যে 2টা আছে এই 2টাকে আমরা কি করতে পারি, এই নিচের 2টাকে আমরা এভাবে লিখতে পারি না? ওই দেখো তাহলে আমরা 2 ডিভাইডেড বাই কত 1/2। আর উপরে কি লিখতে পারি আমরা? সাইন এ প্লাস বি। সাইন এর জায়গায় কত আছে, দেখো এর জায়গায় কত আছে 30 ডিগ্রি, বির জায়গায় কত আছে 20 ডিগ্রি। তাহলে কত হবে 30 প্লাস এর কত 20। এবং দেখো আর এইটুকুর নিচে কত আছে, এই দুইটার নিচে আমরা লিখতে পারতেছি কত সাইন 40 ডিগ্রি। সাইন আমরা কত লিখতে পারি? সাইন হচ্ছে আমাদের কত ডিগ্রি লেখা যায়? 14 ডিগ্রি। এখন দেখো আমাদের এইখানে কি আসতেছে, এই 2টাকে আমরা উপরে যদি নিয়ে নিই তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি না? 2 ইন্টু আমাদের কি 2/1
আর এখানে আমাদের কি আসতেছে দেখো সাইন 50 ডিগ্রি, আর উপরে আসতেছে কত সাইন, নিচে আসতেছে কত সাইন 40 ডিগ্রি। এখন কথা হলো আমাদের প্রমাণ করতে হবে 4 tan 50 ডিগ্রি এইটুকু সমান, দেখো আমরা এইখানে 2 আর 2 গুণ করলে কত হয় 4। এখন আমাদের সাইন 50 ডিগ্রি আছে, তাহলে আমাদের যদি ট্যান আনতে চাই তাহলে আমরা এটাকে আমরা কি কজে রূপান্তর করতে পারি না? ভাইয়া 4 নাম্বার লাইনে, লাইনে 20, cos 20টা কোথায় গেল? 1 2 3 4। দেখো এখানে আমাদের cos 20টা, এই যে দেখো এখানে আমাদের কি ছিল, এই cos 20 ডিগ্রি ছিল, তারপরের টুকু আছে আমাদের এইখানেও কি cos 20 ডিগ্রি আছে, কিন্তু আমরা জাস্ট হাফের পরিবর্তে, আমরা এটা তো বুঝাইলাম, হাফের পরিবর্তে আমরা কি লিখছি cos sin 30 ডিগ্রি লিখেছি। এবং কি দেখো এখানে আমরা কি √3/2 এর পরিবর্তে আমরা কি লিখেছি cos 30 ডিগ্রি লিখেছি। এই জায়গায় দেখো আমাদের কি আছে cos 20 ডিগ্রি আছে। তো এখনো যদি ক্লিয়ার না হও তো আর কি বলবো। আচ্ছা এখন দেখো তাহলে এইটুকু হচ্ছে এই অংশের মান, তাহলে আমাদের এইখান থেকে বুঝছো কিনা একটু জানাও তো। এইটা দেখো এই নিচের অংশটুকু আমরা কি পাইতেছি, এই নিচে দেখো আমাদেরকে cos 20 ডিগ্রি আর sin 20 ডিগ্রি এইটা বলতেছো। দেখো আমরা এটা বললাম যে একটু আগে, যে আমাদের sin 2 এর সমান আমরা লিখতে পারি কি 2 sin a cos a। দেখো এখানে আমাদের কি আছে, এই যে সূত্রের 2 আনছি, তারপর এখানে sin 20 জায়গায় কত আছে, এখানে আমাদের কি sin 20, এখানে আমাদের কি আছে cos 2a, b এর জায়গায় কত আছে cos এর জায়গায় আছে কত cos 20। তাহলে যেহেতু 2 sin a cos a হয়, তাহলে আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি না 2, সাইন লিখলাম, এই দেখো সাইন, তারপরে কি আছে 2, এই যে সূত্রের 2, তারপরে কি আছে a, এই যে a দিয়েছি। তাহলে এখন দেখো তাহলে আমরা এখান থেকে এইটুকু যদি হয় তাহলে আমরা সম্পূর্ণটুকু তো প্রায় শেষ। এখন আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই মানটুকু একটু চেঞ্জ করে নিতে হবে। এখন দেখো আমাদের যেহেতু ট্যান বানাইতে হবে, তাহলে নিচে কি আনতে হবে, আমাদের একটা cos 50 ডিগ্রি আনতে হবে। দেখো আমরা সাইন কে আমরা আবার কি কসে নিতে পারি কিভাবে, সেটা হচ্ছে আমাদের কি সাইন 90 ডিগ্রি মাইনাসের কত 50 ডিগ্রি লিখতে পারি না? তাহলে এইটুকু যদি আমরা লিখি তাহলে আমাদের দেখো তো sin 90 ডিগ্রি মানে কত, sin 90 ডিগ্রি মাইনাস থিটার সমান আমরা কি লিখতে পারি cos থিটা, এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। তাহলে আমাদের দেখো সাইন কত 50 ডিগ্রি ডিভাইডেড বাই কত cos 50 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি ট্যান লিখতে পারি না tan 50 ডিগ্রি। তাহলে দেখো 4 tan হচ্ছে কত 50 ডিগ্রি। তো ক্লিয়ার কি সবার? এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এখন আসো আমরা পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করি। আচ্ছা এখানে দেখে আরো এইখান থেকে আমরা যে এই ম্যাথ গুলো তোমাদের কি করবে এসএসসি পরীক্ষায় আসবে। এখন আসো যে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা তোমরা কি করবে বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা এটা আমি এখন করে দিচ্ছি। যেমন আমাদের দেওয়া আছে যে আমাদের ট্যান 45 ডিগ্রি প্লাস এর কি থিটা ডিভাইডেড বাই কত, দেখো 45 ডিগ্রি প্লাস এর থিটা ডিভাইডেড বাই কত 2, আরেকটা হচ্ছে আমাদের কত ট্যান হচ্ছে কত 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাসের থিটা ডিভাইডেড বাই কত 2। এইটুকু সমান আমাদের প্রমাণ করতে হবে, যেটা এটা দেওয়া আছে কত √2 cos থিটা মাইনাসের 1 ডিভাইডেড বাই কত √2 হচ্ছে cos থিটা প্লাস এর হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আসো আমাদের এটা কি প্রমাণ করতে হবে, তাহলে আমরা প্রথমত কি করব লেফট হ্যান্ড সাইড থেকে লিখবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা কি লিখতে পারি, দেখো তো আমরা উপরে যে অংশটুকু দেওয়া আছে তাহলে আমরা কি ট্যান কে কি করতে ভাঙায় লিখতে পারি না? হুম, আমরা কি ট্যান কে আমরা ভাঙায় লিখতে পারি না?
দেখো যদি 10 কে বাংলায় আমরা কি লিখতে পারবো, সাইন হচ্ছে কত 45 ডিগ্রি প্লাস এর থিটা ডিভাইডেড বাই 2, নিচে কি আসবে কস 45 ডিগ্রি প্লাস এর থিটা ডিভাইডেড বাই কত 2। আর এখানেও কি ইনটু, ইনটু আমরা কি লিখতে পারি, সাইন হচ্ছে কত 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, আর সেম ভাবে কস 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই কত 2। এখন দেখো যদি আমরা এটাকে একটু লসাগু করে নিই, একভাবে লিখি, যে আমাদের এরকম লেখা যায় না, যে আমাদের কি সাইন হচ্ছে কত 45 ডিগ্রি প্লাস এর থিটা ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের কি আসতেছে সাইন 45 ডিগ্রি হচ্ছে মাইনাস এর থিটা ডিভাইডেড বাই 2। সেম টাইপের কস 45 ডিগ্রি প্লাস এর থিটা ডিভাইডেড বাই 2, তারপরে আছে কস 45 ডিগ্রি মাইনাস এর থিটা ডিভাইডেড বাই 2। এখন দেখো যে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখি। দেখো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? দেখো দুইজন বলছো কারো কোনো সমস্যা নাই, তাহলে এখন আসো আমরা এখন যদি এরকম সূত্র একটু পড়ে আসলাম, যে যে আমাদের এরকম থাকে যে কস এ কস বি, তাহলে এইখানে যদি আমরা 2 থাকে তাহলে আমরা কি একটা সূত্র পড়ছি, তারপর আরেকটা সূত্র পড়ছি 2 sin A হচ্ছে আমাদের কি সাইন বি, এরকম থাকলে আরেকটা সূত্র পড়ছি। এই দুইটা সূত্র একটু সবাই কি করবা, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা কি করবা বাসায় সমাধান করবা। কেমন, এইটা দুইটা সূত্র অ্যাপ্লাই করবা, আমি লিখে দিচ্ছি এইখানে। দেখো এই উপরে আবার 2, নিচেও কি দিব আমরা একটা 2 দ্বারা গুণ করবো, সাইন 45 ডিগ্রি প্লাস এর থিটা ডিভাইডেড বাই 2 সাইন 45 ডিগ্রি মাইনাস এর থিটা ডিভাইডেড বাই 2। নিচেও কি দেখো, এখানে যদি 2 বেশি হয় তাহলে আমরা নিচে যদি একটা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কি আসবে, সেম মানটা আসবে না? তাহলে সাইন, সরি এটা হচ্ছে গেল কস, cos 45 ডিগ্রি প্লাস এর থিটা ডিভাইডেড বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস এর থিটা ডিভাইডেড বাই 2। এখন দেখো জাস্ট এই সূত্র দুইটা অ্যাপ্লাই করবা, তাহলে হবে। যেমন আমরা এখানে প্রথম সূত্রটি দেখাই দেই, তাহলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো আমাদের এইখানে যদি দেখো 2 sin A cos B হয়, তখন আমরা কি করব, যখন আমাদের কি 2 sin দুটাই হয়, দেখো আমাদের দুইটাই সাইন আছে, দেখো আমার দুইটা যখন সাইন থাকে তখন আমরা কি cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি এই সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমাদের এটা অ্যাপ্লাই করব। তারপরে আছে আরেকটা কোশ্চেন আছে, যে সেটা আমাদের কি কিসের, এখানে দেখো তারপর হচ্ছে আমাদের কি, দেখো এখানে দেওয়া আছে কি, এইটুকু আছে আমাদের। দেখো দেখো দুইটাই কি আছে, কজের আছে। যখন দুইটাই কস থাকে তখন আমাদের কি হবে, কস এ প্লাস বি আর প্লাস কি কস এ মাইনাস বি। সো এটা বাসায় সবাই প্র্যাকটিস করতে পারবা কিনা একটু জানাও দেখি, আমি তো খাইতে যাবো এখন আর পড়াবো না। তো আর আমার কথা তো এখন তোমরা তো সবাই কেউ রিপিট করতে পারলা না, আমার এই যে ল্যাপটপে হ্যাং মারার পরে সাউন্ড চলে গেছে। ইজি পিজি। ওকে, ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করবো। আচ্ছা সবাই একটু বাসায় চেষ্টা করো। আর একজনকে জানি যে রিতার বান্ধবী, তুমি কি বুঝছো, তুমি তো কোনো রিপিট করো না। হলের খাবার বুঝতেই পারতেছো কি খাবার আছে আল্লাহই জানে। ওকে, সবাই থাকো, আর সবার জন্য শুভকামনা, সবাই একটু পড়াশোনা করো। আর কি বলবো, আচ্ছা যাই হোক যেটাই হোক, সবাই কি করবা, ভালো করে পড়াশোনা করো।
আর যার যার ইচ্ছা সবাই চেষ্টা করবে তোমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য। আর ফ্যামিলির সাপোর্টটাও দেওয়ার চেষ্টা করবা, ফ্যামিলি কি বলে, ফ্যামিলির ইচ্ছা কি সেটাও দেখো একটু। তো আজকে এই পর্যন্তই। কালকে তোমাদের কি কালকে দিনে কোনো সময় আছে সবার? আচ্ছা ঠিক আছে, তুমি তো আজকে প্রথম আসছো এই জন্য তোমার কাছে ফ্রি লাগতেছে। আর নেক্সট ক্লাসে থাকো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি আগের ক্লাসগুলো একটু করার চেষ্টা করো, না হলে কিন্তু সামনে যত যাবা তত আগের সূত্রগুলো অ্যাপ্লাই হবে, ওইগুলো তুমি না পারলে তখন একদম ইয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যদি না পাও তাহলে দেখা গেল আগের ক্লাসগুলো যদি না পাও তাহলে সামনে যত যাবা তত কি হয়ে যাবে, ম্যাথ গুলো কঠিন হয়ে যাবে। তখন তোমার কাছে মনে হবে যে এগুলো কি করাইতেছে স্যারে বা ভাইয়া কি করাইতেছে, এগুলো কিছুই বুঝি না। আচ্ছা থাকো, সবাই ভালো থাকো, আর সবাই দোয়া করো কেমন। আর সবাই ক্লাসে যেটুকু নোট করলা সবাই একদম একটু পরেই গ্রুপে পোস্ট করবা, এই গ্রুপে বলে মেসেঞ্জার গ্রুপে দিবা। মেসেঞ্জার গ্রুপে আর যেটা হোমওয়ার্ক, কালকের হোমওয়ার্ক গুলা সবাই দিবা, আজকেরটাও দিবা কেমন। ওকে, সবাই থাকো, সবার জন্য শুভকামনা। বাই, আসসালামু আলাইকুম।